বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, বাংলাদেশ ডাব্লিউটি পোস্টি সেন্টারের পক্ষ থেকে মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রাম এর মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আমি আপনাদের আজকে জানাবো যে কিভাবে আমরা স্প্রেডশিট সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যার ব্যবহার করব। গত টিউটোরিয়ালে আমি ওয়ার্ডের শেষ টিউটোরিয়ালটি দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা স্প্রেডশিট সফটওয়্যার প্যাকেজ ইউজ করব। প্রথমেই আমি একটু বর্ণনা করছি যে আসলে আমাদের স্প্রেডশিট সফটওয়্যার প্যাকেজের কাজ কী রকম হয়। আমরা জানি যে কম্পিউটার লোটাস ও এক্সেলের সফটওয়্যারকে স্প্রেডশিট সফটওয়্যার বলা হয়। স্প্রেডশিট বা ওয়ার্কশিট হলো এক্সেল প্রোগ্রামের মেইন অংশ। কম্পিউটারে এক্সেল প্রোগ্রামটি চালু করা হলে যে স্ক্রিনটি পাওয়া যায় তাকে স্প্রেডশিট বা ওয়ার্কশিট বলা হয়। এই যে এইটা কিন্তু একটি স্প্রেডশিট বা ওয়ার্কশিটকে বড় একটি টুকরা কাগজের সাথে তুলনা করা যেতে পারে। যেমন এইটি একটি বড় কাগজের সঙ্গে তুলনা করা যেতে পারে। ওয়ার্কশিটের কেবলমাত্র একটি ক্ষুদ্র অংশ মনিটরে প্রদর্শিত হয়। আসলে আমরা এখানে মনিটরের সামনে একটি ক্ষুদ্র অংশ দেখতে পাচ্ছি। আসলে এটি একটি বড় মাপের অংশ থেকে ক্ষুদ্র একটি অংশকে ডিসপ্লে করাচ্ছে। কম্পিউটার টেবিল বক্সে একসাথে একের অধিক ফাইল খুঁজে সহজেই বের করা যায়। এক্সেল তেমনই একসাথে একাধিক ওয়ার্কশিট চালু করে কাজ করা যায়। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো, অর্থাৎ এই প্লাস চিহ্নে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু অনেকগুলো ওয়ার্কশিট নিয়ে কাজ করতে পারবেন। এক্সেল তেমন একসাথে একাধিক ওয়ার্কশিট চালু করে কাজ করা যেতে পারে। বিভিন্ন ফাইলের মধ্যে তথ্য আদান প্রদান করা যেতে পারে। সহজেই এক ফাইল হতে অন্য ফাইলে যাওয়া যায়। ওয়ার্কশিটে যে কোনো কোম্পানির যাবতীয় হিসাব নিকাশ করা যেতে পারে। স্প্রেডশিট সফটওয়্যার প্যাকেজ চালু করা। কিভাবে আপনারা স্প্রেডশিট সফটওয়্যার চালু করবেন? স্প্রেডশিট বা ওয়ার্কশিট হচ্ছে এক্সেল প্রোগ্রামের ওয়ার্কিং এরিয়া। কম্পিউটারে এক্সেল প্রোগ্রামটি চালু করা হলে যে স্ক্রিন পাওয়া যায় তাকে স্প্রেডশিট বা ওয়ার্কশিট বলে। এই ওয়ার্কশিটে এই যে ওয়ার্কশিটটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্কশিটে 256টি কলাম ও 65,536টি রো এর সমন্বয়ে কিন্তু এই এক্সেল শিট। ওয়ার্কশিটকে বড় কাগজের শিটের সাথে তুলনা করা যেতে পারে। ওয়ার্কশিটের কেবলমাত্র একটি অংশ মনিটরে দেখা যায়। সম্পূর্ণ ওয়ার্কশিটটি কিন্তু একত্রে দেখা সম্ভব হয় না। আসলে আমরা এই এক্সেল শিট কেন ব্যবহার করব সেই সম্পর্কে আমি কিছু বলছি। ব্যবসায়িক ক্ষেত্রে স্প্রেডশিটের গুরুত্ব অপরিসীম। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে যাবতীয় হিসাব নিকাশের ফলাফল সাথে সাথে পর্দায় প্রদর্শন করানো যায়। তাই ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ, ব্যাংকিং ব্যবস্থাপনা সহ আর্থিক প্রতিবেদন সহ যাবতীয় কার্যাবলী সম্পাদন করা যায়। আমরা এই এক্সেল শিট কোথায় কোথায় ব্যবহার করব? সকল প্রকার ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ সংরক্ষণের যাবতীয় কার্যাবলী সম্পাদন করা যেতে পারে। সকল বিষয়ের বা সকল হিসাবের তথ্যাবলী সংরক্ষণ সম্পাদন এর ক্ষেত্রে আমরা এই এক্সেল শিট ব্যবহার করতে পারি। যাবতীয় পরিসংখ্যান, বাজেট প্রণয়ন, আয় ব্যয়ের হিসাব, উৎপাদন ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আয়কর, বিদ্যুৎ বিল ইত্যাদি হিসাব সূক্ষ্মভাবে করা যেতে পারে। দ্রব্যের মজুদ, বিক্রয়, ক্রয় ইত্যাদি হিসাব করা যায়। যাবতীয় বৈজ্ঞানিক ক্যালকুলেশনে ব্যবহার করা যায়। ডেস্কটপ পাবলিশিংয়ের যাবতীয় কার্যাবলী যেমন চিঠিপত্র সম্পাদন, পত্রপত্রিকা এডিটিং প্রভৃতি ক্ষেত্রে কিন্তু আমরা এই এক্সেল শিটকে ব্যবহার করতে পারি। ডাটাবেস কার্যাবলী সম্পাদন করা যেতে পারে। কোনো তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্থিক, গাণিতিক, সময় ও তারিখ, লজিক্যাল ইত্যাদি ফাংশনসমূহ সম্পাদন করা যায়। কোনো তথ্য বা ডাটা পূর্ণকরণ করা যায়। কোনো তথ্যাবলী বিভিন্ন রকম গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা যায়। আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা স্প্রেডশিট সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট এক্সেল চালু করবেন। প্রথমে আপনি যে কাজটি করবেন,
আপনার এক্সেল শিটটি চালু করার জন্য প্রথমে আপনাকে স্টার্ট মেনুতে যেতে হবে। এরপর আপনি স্টার্ট থেকে প্রোগ্রামসে যাবেন, প্রোগ্রামস অর অল প্রোগ্রামস। এরপর আপনি যাবেন মাইক্রোসফট এক্সেল। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অফিস 2013 ক্লিক করেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অপশন দেখানো যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। তো এর মধ্য থেকে আমরা এক্সেল শিটটিকে ডাবল ক্লিকের মাধ্যমে আমরা অনেকগুলো উইন্ডো দেখতে পাচ্ছি, এবং এই উইন্ডোগুলো থেকে কিন্তু আপনি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক হিসেবে এই শিটটিকে ইউজ করতে পারেন। তো এইটি হচ্ছে এক্সেল শিট। অথবা অফিস শর্টকাট বার স্ক্রিন প্রদর্শিত থাকলে এই শর্টকাট বার থেকে সহজে এক্সেল চালু করা যায়। শর্টকাট বারের এক্সেল আইকনের উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে এক্সেল প্রোগ্রামটি চালু হবে। এমএস এক্সেল চালু করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিসে ক্লিক করে মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এ ক্লিক করলে, অথবা আপনার যে সফটওয়্যার ইউজ করে থাকেন না কেন সেখানে ক্লিক করলে কিন্তু এমএস এক্সেল ওপেন হবে। এমএস এক্সেলের কিছু বেসিক ফাংশন থাকে, যে ফাংশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে ফাইন্যান্সিয়াল ফাংশনস দ্বারা কোনো নির্দিষ্ট মেয়াদান্তে আয় ব্যয়ের হিসাব নিকাশ, লোন হিসাব প্রভৃতি হিসাব নিকাশ করা যায়। যেমন শতকরা হার লেখার জন্য আপনি পার্সেন্ট বা দশমিক চিহ্ন দিয়ে লেখা যায়, যেমন 20% লেখার জন্য 20% বা 2.20 লেখা যায়। যেমন আপনি চাচ্ছেন 20% লিখবেন, সেক্ষেত্রে আপনি 20 লিখে কিন্তু শিফট চেপে ধরে পার্সেন্ট দিলেই 20% হয়ে গেল। আবার বার্ষিক সুদের হার বলা থাকলে সূত্রে মাসিক সুদের হার নির্ণয় করার জন্য 12 দ্বারা ভাগ করতেও পারেন। তো এই হচ্ছে এক্সেল শিটের চালুকরণ প্রক্রিয়া। ফিনান্সিয়াল ফাংশনসের অধীনে নিম্নলিখিত কিছু কিছু ফাংশন আমরা অবশ্যই দেখতে পাবো। এর মধ্যে আছে ডিবি, এফবি, আইআরআর, এনপিআর, পিএমটি, পিভি, এসএলএন, ভিডিবি, ডিডিবি, আইপিএমটি, অর্থাৎ বিভিন্ন ফাংশন দেখা যেতে পারে। তো এই ফাংশনগুলো ইউজ করে কিন্তু আপনি আপনার প্রতিদিনের বা আপনার দৈনন্দিন জীবনের বা আপনার হিসাব নিকাশের সমস্যাগুলোর সমাধান সহজেই এখান থেকেই করতে পারেন। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো রকমের সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। আমার নেক্সট টিউটোরিয়াল দেখার প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।